এম রয় চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরি প্রার্থীদের সাফল্য কামনা জানিয়ে আজকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে মূলত যে টপিকটি থেকে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব তা হলো কলা, সংস্কৃতি ও সাহিত্য। আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা দিতে চলেছ এবং আগামী দিনে যারা চাকরির প্রিপারেশন নেবে বলে মনে করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমরা কলা, সংস্কৃতি ও সাহিত্য থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো সম্পর্কে ডিটেলসে জেনে নিই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটানের ভাষা হচ্ছে জোংখা। ওকে, তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটানের ভাষা কি? ভুটানের ভাষা হচ্ছে জোংখা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে তা কি? তা হলো মান্দারিন বা চীনা ভাষায়। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে? তা হচ্ছে চীনা ভাষায়। ওকে, নেক্সট প্রশ্ন, শতপুষ্প বিকশিত হোক, এই যে পঙ্ক্তিটি রয়েছে বা উক্তিটি রয়েছে এর প্রবক্তাকে। শতপুষ্প বিকশিত হোক, এই যে উক্তিটি রয়েছে এই উক্তির প্রবক্তা হলেন মাও সেতুং। ওকে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালী রয়েছে এই পথের পাঁচালী কবে মুক্তি পেয়েছিল? অর্থাৎ সালটা বলতে হবে। কোন সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মুক্তি পায়? তা হচ্ছে 1955। ওকে, 1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মুক্তি পায়। পরের প্রশ্ন, যে বাদ্যযন্ত্রের অপর নাম আর্থ বডি, সেই বাদ্যযন্ত্রটি কি? তা হচ্ছে মৃদঙ্গম। মৃদঙ্গম। ওকে, নেক্সট প্রশ্ন, লতা মঙ্গেশকর সবথেকে বেশিবার দ্বৈত কণ্ঠে যে শিল্পীর সঙ্গে গান গেয়েছিলেন তার নাম কি? তার নাম কি? এই প্রশ্নের উত্তর হলো মোহাম্মদ রফি। মোহাম্মদ রফি। তোমাদের কিন্তু এভাবেও প্রশ্নটি আসতে পারে যে মোহাম্মদ রফি একজন ড্যাশ দিয়ে তোমাদের কয়েকটি অপশন দিয়ে দেবে, তোমাদের এখান থেকে অপশনটি চুজ করতে হবে। তো সঠিক আনসারটি হয়ে যাবে একজন সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি। ওকে, নেক্সট, নার্সারিতে আমরা একটি রাইমস পড়ি। ওকে, তা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এই যে রাইমসটি রয়েছে এটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন জেন টেলর। জেন টেলর। ওকে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রটি ভারতের মতো ময়ূরকে জাতীয় পক্ষী স্বীকৃতি দিয়েছেন সেই রাষ্ট্রটির নাম কি? সেই রাষ্ট্রটির নাম হচ্ছে মায়ানমার। মায়ানমার। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্বের সর্বাধিক প্রচলিত গান যেটা কিন্তু এখন প্রত্যেকটি বাড়িতেই সেলিব্রেশনের সময় গাওয়া হয় তা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। ওকে, নেক্সট প্রশ্ন, মণিপুরের
মণিপুরের যে আঞ্চলিক নৃত্যটি কেবলমাত্র মহিলারাই পরিবেশন করেন, সেই নৃত্যটির নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মণিপুরে যে আঞ্চলিক নৃত্যটি কেবলমাত্র মহিলারাই পরিবেশন করেন, সেই নৃত্যটির নাম কি? সেই নৃত্যটির নাম হচ্ছে রাস নৃত্য। ওকে, আচ্ছা, এম রয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। এই প্রসঙ্গে বলে রাখি, কলা, সাহিত্য এবং সংস্কৃতি থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যেমন বিভিন্ন ব্যক্তি এবং সেই ব্যক্তিগুলো কোন বাদ্যযন্ত্রের সঙ্গে রিলেটেড এবং কোন স্টেটে কোন নৃত্যগুলো রয়েছে, ওকে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা এম রয় চ্যানেলের যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে গিয়ে বিভিন্ন নৃত্যের যে ভিডিওটি রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এই নোটসগুলো ভালো করে কালেক্ট করে নিতে পারবে। ওকে, আজকে আমরা মূলত কলা, সাহিত্য, সংস্কৃতি থেকে বাছাইকৃত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং এই কলা, সাহিত্য, সংস্কৃতি থেকে যে মেন যে টপিকগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তা কিন্তু ইতিপূর্বে এম রয় চ্যানেলের ভিডিওতে আপলোড করা হয়েছে বা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা কিন্তু এম রয় চ্যানেলের সেই ভিডিওগুলো দেখে সেখান থেকে তোমরা তোমাদের নোটসগুলো খুব সুন্দর করে তুলে রাখতে পারো। ওকে, বা নোটসগুলো খাতায় লিখে নিতে পারো। চলো আমরা পরের প্রশ্নটি সম্পর্কে জেনে নিই। প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর। ডিকশনারির অপর নাম কি? ডিকশনারির অপর নাম হচ্ছে লেক্সিকন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু ডিকশনারি মোটামুটি সকলেই ব্যবহার করে থাকি। এখন কিন্তু অনেকে মোবাইলে ডিকশনারি ইউজ করে। ওকে, তো এই যে ডিকশনারি শব্দটা আমরা পাই, এই ডিকশনারি শব্দের অপর নাম হচ্ছে লেক্সিকন। ওকে, ভারতীয় টাকায় পাওয়া যায় কয়টি ভাষা? ভারতীয় টাকায় মোট 17টি ভাষা পাওয়া যায়। ওকে, 17টি ভাষা পাওয়া যায়। পরের প্রশ্ন, মোনালিসা চিত্রটির অপর নাম কি? মোনালিসা চিত্রটির অপর নাম কি? এই মোনালিসা চিত্রটির অপর নাম হচ্ছে ওকে, লা জোকন্ডে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এবং পরের প্রশ্ন, মোনালিসা ছবিটি বর্তমানে কোথায় সংরক্ষণ করা আছে? মোনালিসা ছবিটি বর্তমানে কোথায় সংরক্ষণ করা আছে? তা রয়েছে কিন্তু প্যারিসে। ওকে, প্যারিসে। পরের প্রশ্ন, ইংরেজি ভাষায় সবথেকে বেশি ব্যবহৃত অক্ষর কোনটি? তা হচ্ছে ই। ওকে, নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতি বছরের 10ই ডিসেম্বর কার মৃত্যুদিনে? এটি দেওয়া হয় আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে। ওকে, বিভিন্ন পুরস্কার সম্পর্কিত একটি ভিডিও কিছুদিন আগেই এম রয় চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা সেখান থেকে বিভিন্ন পুরস্কার এবং এই পুরস্কারগুলো কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কারা এই পুরস্কারগুলো পেয়েছেন সেখানে ডিটেলসে একটি ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা সেখান থেকে কিন্তু এই বিভিন্ন পুরস্কার প্রাপক এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় সেখান থেকে একটি খুব সুন্দর নোটস করে নিতে পারবে।
পাঁচ লাইনের অর্থহীন ছড়াকে বলা হয় লিমেরিক। ওকে, পরের প্রশ্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সর্বোচ্চ আঞ্চলিক সাহিত্য পুরস্কার, ভারতের সর্বোচ্চ আঞ্চলিক সাহিত্য পুরস্কার হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার। গোপাল ভাঁড় সভাসদ ছিলেন যে রাজার, সেই রাজার নাম কি? সেই রাজার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র। ওকে, কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্র মহারাজের সভাসদ ছিলেন গোপাল ভাঁড়। ওকে, নেক্সট প্রশ্ন, মাদার্স ডে, এই যে আমরা প্রতি বছর মাদার্স ডে পালন করি, এই মাদার্স ডে দিনটির উদ্যোক্তা ছিলেন অ্যানা এম জার্ভিস। ওকে, পরের প্রশ্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? অর্থাৎ সালটা বলতে হবে এখানে। ওকে, আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান 1976। ওকে, পরের প্রশ্ন, অজন্তা গুহাচিত্রের মূল বিষয়বস্তু কী ছিল? অজন্তা গুহাচিত্রের মূল বিষয়বস্তু কী ছিল? এই অজন্তা গুহাচিত্রের মূল বিষয়বস্তু ছিল জাতক কাহিনী। ওকে, এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে বিশ্বের দীর্ঘতম মহাকাব্য কোনটি? তা হচ্ছে মহাভারত। এবং এই মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। তো এই হলো কলা, সাহিত্য ও সংস্কৃতি থেকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা, এবং এই সঙ্গে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করা হলো। এম রয় চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনেক বেশি করে এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবে।